بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা অত্র মাদ্রাসায় প্রতি সোমবার মাগরিব নামাজের পরে কিশোর যুব ইসলাহি মজলিস যা শুধুমাত্র অনলাইনেই প্রচারের জন্য অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মূলত আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান এবং বুজুর্গ আলেমে দ্বীন মাদ্রাসায় আসার কারণে আমরা আজকের এই মজলিসটা মাগরিবের নামাজের পরে শুরু করতে এতটুকু দেরি হয়ে গেছে, এজন্য আমরা আন্তরিকভাবেই দুঃখিত। সম্মানিত এবং আমার অনেক প্রিয়
কিশোর যুবক ভাই, নওজোয়ান, আমি ইতিপূর্বে ধারাবাহিকভাবে এই কথা পেশ করেছিলাম যে সূরায়ে নূর কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরায়ে নূরকে সামনে রেখে সামান্য কিছু কথা কিশোর যুবকদের জন্য আলোচনা করতে চাই। সেই আলোকে সূরায়ে নূরের প্রথম আয়াত ইতিপূর্বে কিছুটা বলা হয়েছে। প্রথম আয়াতের মধ্যে কথা ছিল যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের সাথে সূরায়ে নূরের বিষয়ে কোরআনুল কারীমে ভিন্নভাবে একটা শব্দ ব্যবহার করছেন। বলছেন যে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। আল্লাহ তাআলা বলছেন যে এই সূরাটি আমি আল্লাহই নাজিল করেছি এবং এর বিধানগুলো আমি আল্লাহই আমার বান্দাদের জন্য আবশ্যক করেছি, ফরজ করেছি। তার মানে আল্লাহ তাআলা যেন বললেন, তোমাদের কাছে কষ্টকর মনে হলেও, কঠিন মনে হলেও এই সূরার বিধানগুলো আমি আল্লাহই নাজিল করেছি, আমি আল্লাহই তোমাদের উপরে আবশ্যক করেছি এবং সুস্পষ্টভাবে আমার আয়াতগুলো আমি আল্লাহ নাজিল করে পেশ করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এটা বাস্তবতা যে সূরায়ে নূরের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো বর্ণনা করেছেন তা আমরা যেন উপদেশ গ্রহণ করি, সে আলোকে জীবন গড়তে পারি, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো যেন আমরা পালন করতে পারি, এটার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপের জন্যই আল্লাহ তাআলা প্রথম আয়াতের বর্ণনা ভঙ্গিটা এভাবে করেছেন। এজন্য সূরায়ে নূর, এমনিতেই নূর শব্দের অর্থ আমরা সবাই জানি আলো। মূলত এই সূরার মূল বৈশিষ্ট্য হলো এই সূরায়ে নূর মানুষের ব্যক্তি এবং পরিবার বিশেষ করে আলোকিত করা, একটি ঘর, একটা পরিবার, একটা সংসার এবং ব্যক্তির চরিত্র আখলাক আলোকিত করা, গুনাহ থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত করে আলোয় আলোকিত করা, এই উদ্দেশ্যকে সামনে রেখেই বিশেষভাবে এই সূরার মধ্যে আলোচনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এজন্য একটি সুদৃঢ় শৃঙ্খলা, পারিবারিক শরীয়তের হুকুম বিধান, যেহেতু পরিবার মানেই নারী পুরুষের একত্রিত থাকার জায়গা, সেই হিসাবে সীমারেখা, বিধিবিধান এগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। আর এখন আজকে আমি এই দুইটা আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। মুমিনিন, এবং অবশ্যই যেন ব্যভিচারী পুরুষ এবং নারীর এই আযাব, এই শাস্তি, অর্থাৎ 100 ব্যত্রাঘাত, এটা যেন মুমিন মুসলমানদের একটি দল দেখে যেন সকলের জন্য সেটা ইবরত, উপদেশ হয়। তৃতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ যেহেতু সে ব্যভিচারী পুরুষ, স্বভাবতই সে বিবাহ করবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা কোন নারীকে। নাউযুবিল্লাহ। কোন ব্যভিচারী পুরুষ, অসৎ চরিত্রের পুরুষ, লম্পট চরিত্রের পুরুষের মেজাজের মধ্যে
আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীর প্রতি বিবাহের আগ্রহ থাকবে, এটাই হবে স্বাভাবিক পরিণতি। ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে কোন ব্যভিচারিণী নারী সেও স্বাভাবিকভাবে ব্যভিচার আর চরিত্রহীনতার এই বদ অভ্যাসের কারণে সেও যার সাথে বিবাহ বসবে বা তাকেও যে বিবাহ করবে, তো সে আরেকটা ব্যভিচারী পুরুষ অথবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কিছু হবে না। অহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ব্যভিচারী পুরুষ এবং নারী ঈমানদার মুমিন পুরুষ এবং নারীর জন্য হারাম ঘোষণা করা হলো, হারাম করে দেওয়া হলো। কোন ঈমানদার পবিত্র পুরুষ ব্যভিচারিণী নারীকে বিয়ে করতে পারে না। কোন ঈমানদার পবিত্রা নারী কোন ব্যভিচারী পুরুষকে বিবাহ করতে পারে না। এই ছিল এই দুই আয়াতের তর্জমা। তাহলে এই দুই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম, সংক্ষিপ্ত আকারে আমরা সেই বিষয়টা আপনাদের কাছে পেশ করতে চাই। প্রিয় নওজোয়ান, আমি শুরুতেই এই মাত্র বললাম একটি পরিবারের সৌন্দর্য, একটি সংসারের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, এর মূল আলোকিত একটি সংসার, আলোকিত পরিবার, এক কথায় সূরা নূরের মধ্যে মূল আলোচনা হয়েছে। আর নারী পুরুষের চরিত্রের পবিত্রতা, বিবাহের পবিত্রতা, নারী পুরুষের একত্রিত হওয়ার শরীয়ত সম্মত পন্থা, এটাই একটা পরিবারের মৌলিক ভিত্তি। এই ভিত্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে পরিবার ভেঙে যাবে। পারিবারিক যাবতীয় সৌন্দর্য, পারিবারিক যাবতীয় শৃঙ্খলা সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে এলোমেলো হয়ে যাবে। এজন্য একটি পরিবারের শৃঙ্খলা, পারিবারিক যাবতীয় সৌন্দর্য বিনষ্টকারী সবচেয়ে বড় মূল বিষয় হলো যা পরিবারকে ধ্বংস করে দেয়, একটি সংসারকে তছনছ করে দেয়, পারিবারিক প্রথা, পারিবারিক সিস্টেমকে এলোমেলো করে দেয়, তার মূল ভিত্তি হলো জিনা, অর্থাৎ নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা। অবাধ মেলামেশা। নারী পুরুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টি, আর এক্ষেত্রে বিধি নিষেধ আল্লাহ তাআলারই বিধি নিষেধ। কাজেই এক্ষেত্রে যদি হালাল হারামের অনুভূতি না থাকে, আল্লাহ তাআলার বিধান মানার যদি মানসিকতা, প্রবণতা কোনো পরিবারে না থাকে, বরঞ্চ নারী পুরুষ বিবাহিত হোক আর অবিবাহিত হোক যদি অবাধ শরীয়তের সীমারেখা ডিঙ্গিয়ে মেলামেশা করে, তাহলে নিশ্চিত ওই সংসার, ওই পরিবার, ওই ঘর তার যাবতীয় সৌন্দর্য, পবিত্রতা হারাতে বাধ্য। এই জন্য পারিবারিক, আমরা শুরুতেই বললাম, পরিবারকে আলোকিত করা, আলোকিত পরিবার উপহার দেওয়া সূরা নূরের যেহেতু মূল আলোচ্য বিষয়। আর আলোকিত পরিবার, সুন্দর পরিবার, এটাকে নষ্টকারী সর্বপ্রথম সবচেয়ে জঘন্য যেই মূল বিষয় সেটা হলো জিনা, ব্যভিচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা। এই জন্য প্রথমেই মহান আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে অত্যন্ত কঠোর শাস্তি, আযাবের বর্ণনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যেন শুরুতেই এক মানুষ তার পরিবারের সৌন্দর্যের জন্য সবচেয়ে বেশি যত্নবান হয় ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, অবাধ হারাম সম্পর্ক বৃদ্ধির পরিবর্তে এটাকে নিয়ন্ত্রণ এবং এখানে শুরুতেই জিনা এবং ব্যভিচারের শাস্তি
উল্লেখ করেছেন। তাই প্রিয় ভাই, হারামের আল্লাহর হুকুম রাসূলের আনুগত্যের যেই প্রেরণা, এটা যেন ভেঙ্গে যায়, এটা যেন তছনছ হয়ে যায়। এজন্য নারী পুরুষ ছেলে মেয়েকে হালাল হারামের পার্থক্য ভুলিয়ে সর্বত্র সব পরিবেশে একাকার করে দেওয়ার জঘন্য ষড়যন্ত্র প্রতিনিয়ত করা হচ্ছে, যার কারণে আজ মুসলিম মা বাবা একথা একবারও ভাবে না। তার 16 বছরের ছেলেটি, 14 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা অবাধে কোনো ছেলের সাথে হারাম প্রেম, হারাম সম্পর্ক, ভালোবাসার নামে হারাম সম্পর্ক বিবাহের পূর্বে করে যাচ্ছে, যার দ্বারা যা হবার তাই হচ্ছে। স্বামী ভাবতেও চেষ্টা করে না স্ত্রীকে যে কোনো পুরুষ, নিকটাত্মীয় হোক আর দূরের আত্মীয় হোক, যাদের সাথে তার দেখা দেওয়ার অনুমতি নাই, তাদের সাথে অবাধে কথাবার্তা বলার, মেলামেশার, তাদের সাথে আসা যাওয়া করার এই অবাধ সুযোগ সুবিধা দিয়ে দেওয়ার কারণে যা হবার তাই হচ্ছে। সমাজের চারিদিকে অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া অবাধ নাফরমানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা আমরা যেই কোনো বিবেকবান মানুষ পত্রিকার পাতায়, সংবাদের পাতায়ও যদি নজর দেয়, তাহলে দেখবে এই সমাজের চারিত্রিক, বিশেষ করে নারী পুরুষের হারাম সম্পর্ক, মেলামেশা আর এর ক্ষতিকর প্রভাব কি পরিমাণ আমাদের সমাজে, তা একেবারে স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষেত্রে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সুস্পষ্ট দিক নির্দেশনা দিছে, যেখানে নারীকে তার আপন জায়গায় স্বাধীনতা দিছে, পুরুষকে তার আপন জায়গায় স্বাধীনতা দিছে। নারী পুরুষের বৈধ চাহিদা পূরণের জন্য বিবাহের পবিত্র পন্থা মহান আল্লাহ পাক নির্ধারিত করেছেন। আজকে আমরা ভাবতেছি, আজকে আমাদের অভিভাবক অনেক এবং আমাদের সন্তান ছেলে মেয়েরাও ভাবছে এটা বাড়তি ঝামেলা, বরং প্রত্যেকেই প্রত্যেকের মতো করে নিজের যৌন স্বাধীনতা, নিজের যৌন জীবন, নিজের যৌন চাহিদা পূরণ করার ক্ষেত্রে স্বাধীনভাবে নিজের মতো করে পূরণ করার চেষ্টা করছে। ফলে দিন দিন পারিবারিক কলহ, পরকীয়ার ঘৃণ্য, অশ্লীল, অসভ্য মহড়া সমাজের মধ্যে ব্যাপক চলছে। যত্র তত্র ছেলে মেয়ে হারাম প্রেম সম্পর্কের সুযোগ খুঁজে নিজেদের চরিত্র, আখলাক, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনার সাগরে হাবুডুবু খাচ্ছে। অথচ ইসলাম এ ব্যাপারে স্পষ্ট কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রত্যেকেই যারা আল্লাহর দ্বীন মানে, কোরআন মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানে, তাদের জন্য এটা লক্ষণীয় বিষয় হলো একজন মুমিনের উপরে, একজন ইমানদারের উপরে ইসলামী শরীয়তে পাপের শাস্তি হিসাবে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ানক যে শাস্তি ইসলামে আরোপ করা হয়েছে, তার মধ্যে 1 নম্বরই হলো জিনা, ব্যভিচার। ইসলামী শরীয়তে যত আইন, যত শাস্তি অপরাধের এই পৃথিবীতে কার্যকর করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, তন্মধ্যে সবচেয়ে ভয়ানক শাস্তি হলো জিনা এবং ব্যভিচারের। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছেন যে জিনা এবং ব্যভিচারের শাস্তি কার্যকর করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যদি আল্লাহ বিশ্বাসী হও, আখিরাত বিশ্বাসী হও, যাররা পরিমাণও যেন কোনো মায়া, দয়া
তোমাদের মধ্যে যেন না আসে। এবং জেনার শাস্তি, ব্যভিচারের শাস্তি প্রকাশ্যে সকলের সম্মুখে ঈমানদারদের উপস্থিতিতে যেন প্রদান করা হয়, যেন বাকিরা তার থেকে সবক নিতে পারে, জেনার শাস্তির কঠোরতা দেখে এই জঘন্য নিকৃষ্ট পাপ থেকে নিজেকে বাঁচাইতে পারে, যেটা আমরা এই আয়াতের মধ্যে দেখলাম। এবং তাফসিরের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা আছে, প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বলছেন যে আলোচ্য আয়াতের শাস্তিটা অবিবাহিত ছেলে মেয়ের জন্য। আমরা সবাই জানি কোরআনের ব্যাখ্যার সর্বোত্তম ব্যাখ্যা পেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কোরআনুল কারীমের প্রত্যেক আয়াত শব্দের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলেছেন। এজন্য নবীজি নিজে বলছেন, কোন অবিবাহিত পুরুষ এবং মেয়ে, ছেলে মেয়ে, তারা যদি জিনা ব্যভিচার করে তাহলে তাদের শাস্তি হলো 100 বেত্রাঘাত প্রত্যেককে। আর বিবাহিত পুরুষ যদি, বিবাহিত মহিলা জিনা এবং ব্যভিচার করে, কোন পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে ব্যভিচার করে, কোন মহিলা যদি তার স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে ব্যভিচার করে, তো আল্লাহ তাআলার অকাট্য বিধান হলো ফারজুমুহুমা, উভয়কে পাথরের আঘাতে হত্যা করা। হত্যা করা। এক মুমিন, এক ঈমানদার এটা যেন করতেই পারে না, এটা যেন ভাবতেই পারে না। এটা কোনো মুমিনের শানে, কোনো মুমিনের চরিত্রে এটা হতেই পারে না। এই জন্য মহান আল্লাহ পাক এতটা কঠোর শাস্তি, ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর শাস্তি অন্য কোনো পাপের ক্ষেত্রে নাই। যে বিষয়ে ইসলামের মধ্যে হুদুদ, শরীয়তের নির্ধারিত দণ্ড, শাস্তির বিধান, তন্মধ্যে 1 নম্বরই হলো এই জিনার শাস্তি। শরীয়তে চুরির শাস্তি নির্ধারিত করা আছে, শরীয়তে মদ পানের শাস্তি নির্ধারিত করা আছে, শরীয়তে কোনো পবিত্রা নারীর প্রতি মিথ্যা অপবাদ দিলে জেনার তার শাস্তি নির্ধারিত করা আছে। ঠিক তেমনি ভাবে সবচেয়ে প্রথম শরীয়তে যেই শাস্তিটি মুমিনদের দ্বারা যদি হয় সেটা হলো জেনা ব্যভিচার, তার কঠিন শাস্তি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন এবং বলেছেন এই শাস্তির ব্যতিক্রম করা যাবে না, এবং এই শাস্তি কার্যকর করতে কারো দয়া মায়াও যেন না আসে। আল্লাহ যেন বলতে চাচ্ছেন আমি আরহামুর রাহিমিন, আমি ভীষণ দয়াবান। কাজে আমি দয়াবান হওয়া সত্ত্বেও যেহেতু এই শাস্তির কথা বললাম, কাজে তোমরা কেউ অন্য কেউ আলাদা কোনো মায়া দেখাইতে যাবা না। কারণ উদ্দেশ্য একটাই, কোনো সমাজ, কোনো ঘর, কোনো পরিবারে ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা আর ব্যভিচার যদি চালু হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, তো খোদার কসম ওই ঘরও টিকবে না, পরিবারও টিকবে না। আর এই ঘর পরিবার থেকেই তো জাতি, ঘর পরিবার থেকেই তো সম্প্রদায়, ব্যক্তি থেকেই তো পরিবার, পরিবার থেকেই তো জাতি, জাতি থেকেই তো দেশ, দেশ থেকেই তো রাষ্ট্র, এভাবেই তো সারা পৃথিবী। তো কাজেই মূল যেখান থেকে কেন্দ্র সেই ব্যক্তি পরিবার, তারা যদি জিনা এবং ব্যভিচার থেকে না বাঁচে, হারাম সম্পর্ক থেকে না বাঁচে, অবাধ মেলামেশা করে, তাহলে সমাজের নিচ থেকে উপর পর্যন্ত সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিবে, বিশৃঙ্খলা দেখা দিবে। মানুষের যদি জন্মের পরিচয় নষ্ট হয়ে যায়, মানুষের যদি রক্তের পরিচয় নষ্ট হয়ে যায়, তাহলে ওই সমাজ, ওই জাতি আর কোনো মলম দিয়েই টিকবে না, ভালো থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কঠোরভাবে জেনা এবং ব্যভিচারের শাস্তি উল্লেখ করেছেন। এবং তৃতীয় আয়াতের মধ্যে এই কথা বড় শক্তভাবে আল্লাহ তাআলা বলছেন যে ব্যভিচারী পুরুষ
চরিত্রহীন ছেলে সে নিশ্চিত আরেকটা ব্যভিচারিণী নারী বা মুশরিকা নারীকেই বিয়ে করবে। তার মানে কোন নেককার পবিত্রা নারী তার কপালে জুটবে না, তার দিলেও আসবে না, বরং সে খুঁজবেই আরেকটা অসভ্যা নারী, চরিত্রহীনা নারী। আর চরিত্রহীন নারী যারা, তাদেরকেও বিবাহ করতে আগ্রহী হবে কোন চরিত্রহীন পুরুষ কিংবা কোন মুশরিক পুরুষ। আল্লাহ তাআলা বলেন, ইমানদার ভদ্র চরিত্রবান কোন মুমিন পুরুষ নারী ব্যভিচারিণী নারীকে গ্রহণ করতেই পারে না, তার রুচিতে এটা বাঁধবে না। এই জন্য আজকের কিশোর ভাই, যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার মূল কথা এটাই। আজকে অগণিত যুবক কিশোর তোমরা ভাবতেছ তোমরা নিজেরাই তোমাদের পছন্দের কোনো মেয়ে চয়েস করছো, নিজের মতো করেই মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রেম, বেঈমান দুশ্মনদের নাটক, সিনেমা, মোবাইল, টেলিভিশন কিংবা আকাশ সংস্কৃতির বদৌলতে আজকের এই অনলাইনের যুগে অনেক কিশোর যুবক ভাবতেছ যে নিজে নিজে কোনো মেয়ের সাথে সম্পর্ক, অশ্লীলতা, তার সাথে নিজের বোঝাপড়া ইত্যাদি ইত্যাদি ভদ্রচিত বিভিন্ন নামে, বিভিন্ন পন্থায় মনে মনে ভাবতেছে যে সে আগের থেকেই তার লাইফ পার্টনার সে পছন্দ করে নিবে, বোঝাপড়া করে নিবে। আল্লাহর কসম, এই পর্যন্ত পৃথিবীতে এটাই সাক্ষী ইতিহাস, যুগ যুগের বাস্তবতা। বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের যত সম্পর্ক ছিল, বিবাহের পরে তা টিকে নাই, সেই সম্পর্ক আর মধুর থাকে নাই, সেই সম্পর্ক আর স্বস্তি হয় নাই। শেষ পর্যন্ত দুঃখ, পেরেশানি আর জাহান্নামের আগুনের মতো জ্বলে পুড়ে ছাই হওয়া ছাড়া, ধুকে ধুকে কষ্টের দহনে মরা ছাড়া আর কিছুই হয় নাই। এই জন্য আমার যুবক ভাই, কিশোর ভাই, আমি এক ভাই হিসাবে, আমি এক বাবা হিসাবে অনুরোধ করছি, দোস্ত আমার, আল্লাহর ওয়াস্তে তোমরা যারা মুসলিম কিশোর যুবক, দোস্ত আমার, বন্ধু আমার, তোমরা যারা মুসলিম ছেলে মুসলিম মেয়ে, দয়া করে আল্লাহর নিজামের উপর, এত বড় সৃষ্টি যিনি পরিচালনা করছেন, তিনি ওয়াদা দিছেন নারী পুরুষের হালাল সম্পর্ক তিনি ব্যবস্থা করেছেন, নারী পুরুষের বিবাহের পদ্ধতি আল্লাহ দিয়েছেন। অতএব নারী পুরুষের চাহিদা পূরণের বৈধ পন্থা যেহেতু আল্লাহ রেখেছেন এবং তা আল্লাহ মিলাইয়া দিবেন, আল্লাহ মিলিয়ে দেবেন। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ পুরুষদের অংশ থেকে তাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা বলেন কোন পুরুষ কোন নারী, কে স্বামী হবে, কে স্ত্রী হবে, এবং নারী পুরুষের চাহিদা পূরণের বৈধ হালাল পন্থা আল্লাহ যেহেতু নির্ধারিতই রেখেছেন, তা আমি কেন পাগল হব, আমি কেন নষ্ট হব, আমি কেন চরিত্রহীন হব? যা এমনিতেই মিলে যাইতো হালাল ভাবে, তা আমি হারাম ভাবে এই সমাজের কাছে ঘৃণিত হয়ে নিজেকে চরিত্রহীন, লম্পট, ব্যভিচারী পুরুষ হিসাবে, নারী হিসাবে পরিচয় দিয়ে কেন আমি তা করতে যাব? আল্লাহ তাআলা তো এমনিতেই আমাদের জন্য বিবাহের পবিত্র ব্যবস্থা রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, সব কিছু আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে যে কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছেন, তা তো মিলেই যাবে, তা তো হয়েই যাবে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, তিনি যখন হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী, নারী পুরুষের প্রথম সম্পর্ক আল্লাহ তাআলা যেহেতু কায়েম করেছেন,
তো সেটা তো কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তাহলে আমি কেন অস্থির হব? আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? আমি কেন ঘৃণ্য হব? প্রিয় সন্তান, প্রিয় ভাই, একথা মনে রাখতে হবে দোস্ত। এই পৃথিবী আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে, চরিত্রহীনকে চরিত্রহীনই বলে, ইমানদারকে ইমানদারই বলে। মানুষ চিনতে ভুল করে না, মানুষ জানতে ভুল করে না। প্রত্যেকের পাপ আজ না হোক কাল মানুষের কাছে জানা হয়েই যায়। প্রত্যেকের পাপ, বিশেষ করে ছেলে মেয়ের অবাধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত হারাম যেই কোনো রকমের প্রেম ভালোবাসা, জিনা ব্যভিচার, সেটা পার্কের কোনায় হোক আর আসমানের উপরে হোক আর পাহাড়ের চূড়ায় হোক, সেটা কোনো নিভৃত জায়গায় হোক, আল্লাহর কুদরতে এটা সমাজে জানাজানি হয়েই যায়, এটা মানুষের কাছে খবর পৌঁছেই যায়। আর তখন ওই ছেলে, ওই মেয়ে, ওই পুরুষ, ওই নারী লজ্জিত আর ঘৃণিত ছাড়া আর কিছুই জোটে না। এই জন্য আমি অনুরোধ করছি, আজকে কোরআনুল কারীমের সূরা নূরের এই 2 আয়াতের আলোকে প্রত্যেকটা কিশোর এবং যুবক, ছেলে মেয়ে, তোমরা ভাই, তোমরা বোন, আল্লাহর ওয়াস্তে দয়া করে জিনা ব্যভিচার, এক কথায় হারাম ছেলে মেয়ের সম্পর্ক থেকে নিজেকে ফেরাও। জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের দ্বারা নয়, নারী পুরুষের বিবাহ বহির্ভূত হারাম জিনা, এটা আল্লাহর নবী বলছেন, চোখ দিয়ে দেখলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, জিহ্বা দিয়ে বললে জিহ্বার জিনা, অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে তা লজ্জাস্থানের জিনা। তাহলে সবটাকেই নবীজি বলছেন জিনা, ব্যভিচার, চোখের ব্যভিচার, কানের ব্যভিচার, হাতের ব্যভিচার, পায়ের ব্যভিচার, অন্তরের জিনা ব্যভিচার, লজ্জাস্থানের জিনা ব্যভিচার। এজন্য এটা আমাদের জন্য জরুরি, ভাবা জরুরি, বুঝা জরুরি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে ব্যভিচার করে, যখন ব্যভিচার করে, আল্লাহ রাসূল বলে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গোস্বা, আত্মসম্মানে আঘাত করে যখন আল্লাহর কোনো বান্দা, পুরুষ কিংবা নারী, জমিনে জিনা ব্যভিচার করে। আল্লাহ তাআলার প্রেস্টিজে লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে। এই জন্য আল্লাহ তাআলা এত বড় কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক ইমানদার যুবক জিনা ব্যভিচারের অনুমতি চেয়েছিলেন। নবীজি তাকে বুঝাইতে গিয়ে বলছিলেন, যুবক, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফি। আর পৃথিবীর কোনো বিবেকবান মানুষ চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে। তাহলে তুমি কিভাবে তা করবে? সেই যুবক তখন তওবা করে জিনার এই জঘন্য রাস্তা থেকে ফিরে এসেছে। আজকে আমরা যুবক ভাই, তোমাদেরকেও বলি, তোমার কলিজার ভিতরে, তোমার অন্তরের ভিতরে যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন। খাদ্যের চাহিদা যেমন, ক্ষুধার চাহিদা যেমন আল্লাহ পূরণে হালাল খাবার রাখছেন, তৃষ্ণার চাহিদা পূরণে আল্লাহ যেমন হালাল পানি রাখছেন, তো লজ্জাস্থানের অন্তরের কামনা বাসনা পূরণের জন্য, চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী, পবিত্র বিবির ব্যবস্থাপনাও রেখেছেন। যথাসময়ে তা আল্লাহ পৌঁছাবেন, মিলেই যাবে এবং তার চাহিদা পূরণ হয়েই যাবে। এজন্য নিজে কেন চরিত্রবান হব, নিজে কেন নিজের এমন সুন্দর জীবন নষ্ট করব? জিনা ব্যভিচার, চরিত্রহীনতার এই পাপে একটি সমাজের মধ্যে আল্লাহ রাসূল বলছে দুর্ভিক্ষ আসে, মহামারী আসে এবং পূর্বপুরুষের মধ্যে ছিল না এমন অজানা রোগ ব্যাধি তৈরি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিনা ব্যভিচার বেড়ে গেলে মৃত্যুর হার বেড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বারবার জিনা ব্যভিচারের ক্ষতিকর দিক উল্লেখ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ইমানদার জিনা করেছিল, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের শাস্তি আমার উপরে প্রয়োগ করে আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। হাদিসে আছে নবীজি 3 বার তাকে জিজ্ঞেস করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল হলে নাকি? কোন মুমিন কিভাবে জিনা করে, কোন মুসলমান কিভাবে জিনা করে? 3 বার নবী বলছেন যে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তার মানে একজন ইমানদার, একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, যার রক্তে ঈমান আছে, যার মা বাবা মুসলমান, যে জন্মের পর থেকে জানে সে মুসলমান, যার রব আল্লাহ, যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কিতাব কোরআন, যার ধর্ম ইসলাম, প্রিয় বন্ধু, প্রিয় নওজওয়ান, সে কিভাবে জিনা করে, সে কিভাবে ব্যভিচার করে, সে কিভাবে ছেলে মেয়ের অবাধ মেলামেশা করে? তুমি কি বন্ধু দেখো না, এটা বুঝো না? এই সমাজের যারা আজকে জিনা, ব্যভিচার, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশার পথ খুলে দিচ্ছে, তাদের চরিত্র তুমি বলো, তাদের আখলাক তুমি বলো, তাদের প্রতি মানুষের, পবিত্র মানুষের ধারণা কি তুমি বলো? এই জন্য আমি অনুরোধ করছি, আজকে আমরা যেন প্রত্যেকেই এই বিষয়টাতে কঠোরভাবে গুরুত্ব আরোপ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিবাহের, আল্লাহ নবী বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত, বিবাহ আমার সুন্নাত। তাহলে জিনা ব্যভিচারের পথে না গিয়ে হালাল পবিত্র বিবাহের জন্য অপেক্ষা করো, যথাসময় মিলে যাবে। আল্লাহর ফয়সালা ঠিক জমিনের একটা পাতাও পড়ে না আল্লাহর ইশারা ছাড়া, সিদ্ধান্ত ছাড়া। আমাদের শরীরের, আমাদের জীবনের সব প্রয়োজন পূরণ হয় যখন আল্লাহ যা নির্ধারণ করেছেন যেই সময়, ঠিক তখন। কাজে বিবাহের এই পবিত্র সময়টাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, তা পূরণ হবে, তা মিলেই যাবে। আমরা কেন অস্থির হব, নষ্ট হব, চরিত্রহীন হব? সর্বশেষ কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই সূরাতে আসবে সামনে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যাদের দ্বারা ইমানদার মুসলিম সমাজে অশ্লীলতা, এই জিনা ব্যভিচারের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যারা পছন্দ করে ছড়িয়ে পড়ুক, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নাফরমানদেরকে আমি অত্যন্ত মর্মান্তিক, ভয়ানক, পীড়াদায়ক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। অতএব দোস্ত, ব্যভিচার, ছেলে মেয়ের অবাধ সম্পর্ক, নারী পুরুষের অবাধ মেলামেশা, এই হারাম প্রেম, হারাম ভালোবাসার নামে এই নষ্টামি, এর দ্বারা নিশ্চিত তুমি ছেলে কিংবা তুমি মেয়ে, আজ না হোক কাল দুনিয়াতেও বেইজ্জতি হবা, আখিরাতেও বেইজ্জতি হবা। অতএব তওবা করে এই হারাম সম্পর্ক ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে, প্রিয় কিশোর, প্রিয় যুবক, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, সকলেই তোমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, এতেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমার প্রতিটা মুসলিম কিশোর যুবককে জিনা, ব্যভিচার, ছেলে মেয়ের অবাধ হারাম যাবতীয় মেলামেশা সম্পর্ক থেকে পবিত্র হয়ে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি।